নির্যাতনের ঘটনায় মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকেই ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরকারের একজন প্রতিমন্ত্রী এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠলেও তা ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না বলেও নিশ্চিত করেন তিনি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ, গত 24 জুলাই বিকেলে ইমন নামে এক ব্যক্তি আসিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য 16 লাখ টাকার একটি চুক্তির প্রস্তাব দেন তাকে। ওই দিন রাত 8টার দিকে চুক্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে স্নিগ্ধা তার মাকে নিয়ে 300 ফুট এলাকার আসিয়ান মেডিকেল কলেজ অফিসে যান। তারপর সেখানে বর্বরোচিত নির্যাতনের শিকার হন। আমি যদি বিচার না পাই, আমি লাইভে এসে সুইসাইড করব এবং এই সুইসাইডের জন্য দাবি থাকবে ওই আসিয়ান এবং সেই প্রতিমন্ত্রী। অনেক চেষ্টার পর পুলিশ অভিযোগ নিলেও মূল অভিযুক্ত আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া জামিন নিয়ে বেরিয়ে গেছেন। এজন্য বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রীকে দায়ী করেন এই মডেল ও অভিনেত্রী। জামিনটা সে নিয়েছে একজন বড় মাপের নেতার কাছ থেকে, এবং নেতাটাকে তার ডেজিগনেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সে ঢাকা উত্তর বিএনপির বড় নেতার আন্ডারে জামিন নিয়েছে, বর্তমান সরকারের সে প্রতিমন্ত্রী। এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হলে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, সরকার নয়, এ ব্যাপারে ভুক্তভোগীকেই ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কি করছে না করছে সেটা দেখার তো এখনো সময় চলে যায়নি। একটা অভিযোগ এসছে, সেই অভিযোগের তদন্ত হবে এবং আমি বিশ্বাস করি একটা যৌক্তিক তদন্ত হবে। হ্যাঁ, তিনি নাগরিক হিসাবে সাংবাদিকদের সামনে আসতে পারেন, জনগণের সামনে আসতে পারেন, তার সমস্যার কথা জানাতে পারেন, সেই রাইট তার আছে। কিন্তু তিনি অন্যের রাইট ভঙ্গ করছেন কিনা সেটা একটু দেখাও জরুরি। এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম ভূঁইয়া বা আসিয়ান গ্রুপের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদি জানান আমরা খুশি থাকবো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।